চাই কি চাই না? সুন্নি ভাইয়েরা দুই হাত তুলে বলেন চাই কি চাই না? সুন্নি মহাসম্মেলন আব্দুল হালিম হুসাইনি সুন্নি আল কাদরি আল্লাহু আকবার কোন। সুতরাং ভাইরা আমার, আল্লাহর ওলিদের কারামত হক সত্য। আল্লাহ পাক বলছেন, আলা না হাদিস শরীফে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন, আমার ওলিরা মরে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান সতর্ক, নিশ্চয় ওলি আল্লাহরা মৃত না, তারা জিন্দা। আমি কিতাবের নাম বলে দিচ্ছি, আখবারুল আখিয়ার, পৃষ্ঠা নাম্বার 169 পৃষ্ঠা, উর্দু। ওই কিতাব খুললে আপনারা 169 পৃষ্ঠায় দেখতে পারবেন। আমরা দেখতে পারবো হযরত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব। তিনি বলছেন, একটা ঘটনা এনেছেন। আল্লাহর একজন বলি মুলতানের জমিনে যিনি এখনো শুয়ে আছেন, উনি মুলতানের একজন প্রসিদ্ধ একজন আল্লাহর বলি, যার নাম হচ্ছে হযরত শাহ কিরদিস রহমতুল্লাহ আলাইহি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই শাহ কিরদিস রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে ছিলেন, মানুষ তাকে অহংকার করে, মানুষ তাকে বুঝতে পারে নাই, মানুষ তাকে চিনতে পারে নাই। এটা মুরব্বীদের কথা, মল্লে গায়ে দুনালয়। কথা বলেন ঠিক না বেঠিক? গাবি আদাসের দুধ দিত না, মরার পরে কয় 2 কেজি দুধ দিত রে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ভাইরা আমার, আল্লাহর ওলি হযরত শাহ কিরদিস রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে মানুষ তার কারামত দেখে আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। আহার, এই লোকটা তো যেমন তেমন লোক ছিল না। এই লোকটা আল্লাহর বলি ছিল, আল্লাহর বুজুর্গ বান্দা ছিল। তার হাতে যদি হাত রাখতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। তার কাছে যদি বায়াত গ্রহণ করতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। তার কাছে যদি বায়াত গ্রহণ করতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর ওলি হযরত শাহ কিরদিস রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে, মাজার থেকে ডান হাত মুবারক বাহির করে দিলেন। আল্লাহর ওলি শাহ কিরদিস রহমাতুল্লাহ আলাইহি ডান হাত মুবারক বাহির করে দিয়ে বললেন, এই পৃথিবীর মানুষ, কারা তোরা আমার কাছে বায়াত গ্রহণ করতে চাস? তারা করা আমার কাছে তোরা মুরিদ হইতে চাস? আমি আল্লাহর ওলি শাহ কিরদিস হাত মুবারক বাহির করে দিলাম। যতদিন তোরা ইচ্ছা পাবে, যতদিন তোদের ইচ্ছা, তোরা আমার হাত ধরে মুরিদ হয়ে যা। আমি কিয়ামত পর্যন্ত এভাবেই তোদেরকে মুরিদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা, আমরা ওলি আল্লাহর বিশ্বাস করি। খারেজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, মওদুদি, তবলিগি ওরা বিশ্বাস করে না। এদের গুরু ঠাকুর, এদের পীর ও মুর্শিদ, এদের উস্তাদ আশরাফ আলী থানভী সাহেবের লিখিত কিতাব, তিনি ওই কিতাবের মধ্যে বলেছেন, একজন সাধারণ একজন বলি জুমার দিনে, জুমার নামাজের সময়, একই সময়ে একই টাইমে 30টা মসজিদের মধ্যে তিনি খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন। আবার একই সময়ে 30টা মসজিদে ইমামতি করেছেন তিনি। আল্লাহু আকবার কোন। আশরাফ আলী থানভী সাহেব যদি লিখতে পারে, সাধারণ একজন বলে যদি একই সময়ে যদি 30 জায়গায় যদি 30টা মসজিদে যদি ইমামতি করতে পারেন, খুতবা দিতে পারেন, ভাষণ দিতে পারেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী একই সময়ে কি 1000 জায়গায় থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? সুন্নি ভাইয়েরা বলেন, পারে কি পারে না? নারায়ে তাকবীর। আওয়াজটা আরো দেওয়া যাবে তো? আরো দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাজী আলম মুন্সি বাড়ির সুন্নি মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ কোন। ওলি আল্লাহ এদের সহবত লাভ করলে, আরে মরা মানুষ জিন্দা হয়ে ওলি হয়ে যায়। আল্লাহু আকবার কোন। লম্বা ঘটনা, কত বলবো, তবে মা বোনদের জন্য একটা ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। পৃথিবীর জগতে সব চাইতে আল্লাহর একজন যিনি জবরদস্ত বলি মহিলা জগতে, তিনি হচ্ছেন মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না বেটি? ও মা, তোমার নাম রাবিয়া বসরি, তুমি দিকে আকিস বিড়ি খাও গো মা?
তুমি আকিস বিড়ি ফুন্দার টানো কেন গো মা? তোমার গর্ভ থেকে সন্তান বড় হয় না। বিড়ি খাওয়া যদিও কোরআন হাদিসে নাই, কিন্তু ইখতিলাফি মাসলা। কোন কোন মুহাদ্দিস মুফাসসির বলেছেন যে যারা বিড়ির গন্ধ থাকে নামাজের বেলায়, এদের কাছে 40 দিন রহমতের ফেরেশতা আসে না। দেখেন, আবার মাসলা টাসলা দিছি না, আপনারা তো পেছ লাগাই দেন বাবা। আমি কিন্তু মুফতিও না, মুহাদ্দিসও না, মুফাসসিরও না, কিচ্ছু না, এই সাধারণ আলামতরার মৌলবী একজন। তবে আলামতরা কাইফা আলা রাব্বুকা বিআসাব বিল ফিল কইতে পারি না, বুল ফিল মানে সব ভুল। ভেড়া মা, যদি তোমার সন্তান থেকে খাজা গরিব নওয়াজের আদর্শ সন্তান হতে হয়, বিড়ি ছেড়ে দাও, নামাজের মুসল্লায় দাঁড় হয়ে যাও। কথা বলেন ঠিক না বেটি? মারাবে অবশ্যই তিনি একদিন লুটা নিয়ে, বদনা নিয়ে, বদনার মধ্যে পানি নিয়ে জাহান্নাম নিভাইয়া দিবেন, জাহান্নাম বন্ধ করে দিবেন। আরেকজন হলি যাকে অরাবি অবশ্যই কোথায় যাচ্ছ? কই চলে যাচ্ছি, জাহান্নামটা নিভাইয়া দিব। মানুষ জাহান্নামের ভয়ে বন্দেগী করে, আল্লাহর ভয়ে বন্দেগী করে না। এই জন্য জাহান্নাম নিভাইয়া দিব। কত বড় ওলি দেখেন, জাহান্নাম বন্ধ করে দিব কয়। শক্তি আসেনি? মা রাবিয়া বসরির পাওয়ারটা আমি জানেন। ইমাম শাজুলি আসছিল বিয়া করতো মা রাবিয়া বসরিরে। আমরা তো বিয়া করতে গেলে এমনি রাস্তাঘাটে অ্যাভেলেবেল মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই। যখন মেয়ে বিয়া দিতে যান তখন ছেলে, ভালো ছেলে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? ছেলে যখন বিয়া করে যাবেন তখন ভালো মেয়ে পাওয়া যায় না, কিন্তু এমনি মেয়ের অভাব নাই। ইমাম শাজুলি মনে মনে ভাবলো যে রাবিয়া বসরির মতো একটা ওলি আল্লাহ মেয়ে বিয়া করি, আমার জীবনটা ধন্য হবে। কিন্তু যখন রাবিয়া বসরির কাছে প্রস্তাব দিল, রাবিয়া বসরি তার বেলায়েতের কম্পিউটারটা দেখে ইমাম শাজুলি এখনো বলি হয় নাই। আল্লাহু আকবার কোন। বেলায়েতের পাওয়ার দিয়া, রাডার মেশিন দিয়া চোখ মুইদা দেখে এখনো বলি হয় নাই। এখন সরাসরি তো না করা যায় না। আমার মেয়ের প্রস্তাব দিতে কেমনে বলি যে না তোমার কাছে দিব না মিয়া, এটা তো বলা যায় না। একটু কৌশল করে বলতে হয়, আমার মেয়ের বয়স হয় নাই, শিক্ষা আছে, ইন্টারমিডিয়েট পড়ে, একটা কৌশল দিয়ে বিদায় করতে হয়। তো মা রাবিয়া বসরি বললেন যে ঠিক আছে, আমার তো একজন উস্তাদ রয়েছেন, আমার একজন পীর ও মুর্শিদ আছেন, যার নাম হচ্ছে হযরতে হাসান আল বসরি। ওনার কাছে যান, যদি হুজুর অনুমতি দেয় তাহলে আমি বিবাহ বসবো। আল্লাহু আকবার কোন। খেলেন রাবিয়া। ওই হাসান বসরি একদিন বলছিলেন, রাবিয়া বসরি রে আসো একটু লুকালুকি খেলাই। লুকালুকি বুঝেননি? ফলাফলে আমরা ছোট্টবেলায় খেলছি, 5 জনে ধরে বা 10 জনে ধরে, একদল লুকায় একদল থাকে। তো তারপরে কি করে, যে ধরে চোখ ধরে এক লুক ফুটানি, লুকের গোড় সাইডা দিলে বেইরা ধরে টুকুর। কথা বলেন ঠিক না বেটে? হাসান বসরি বলে যে রাবিয়া বসরি রে আই একটু লুকালুকি টুকুর টুকুর খেলাই। আল্লাহু আকবার কোন। মা রাবিয়া বসরি বললেন, হুজুর আপনি যেহেতু আমার উস্তাদ, আপনি যেহেতু আমার পীর ও মুর্শিদ, আমি আপনার সাথে বেয়াদবি করতে পারি না। আপনি আমারে শিক্ষা দিবেন, তারপরে আমি আপনার কাছ থেকে শিক্ষা নিব। আগে আপনি লুকান, তারপরে আমি লুকাইব। আল্লাহর ওয়ালি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লুকাইবার জন্য জমিনের মধ্যে গেলেন। প্রথম জমিনে গেলেন, গিয়া দেখলেন রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। দ্বিতীয় জমিনে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। তৃতীয় জমিনে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। চতুর্থ জমিনে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। পঞ্চম জমিনে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। ষষ্ঠ জমিনে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। সপ্তম জমিনে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আপনারা খুশি না বেজার? হুজুরের দিকে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন। সবাই বেজার। হুজুরের দিকে জুসের টেলায় হুশ নাই, খুশি হয়ে জুসের টেলায় খেয়াল নাই তো, অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে বসে রয়েছে। তাহলে একটু দুরূদ শরীফ পড়েন, মাইন্ডটা ক্লিয়ার করেন। আল্লাহুম্মা সাল্লি
على سيد اللهم صل سيد هدنا بيعنا هدنا بيعنا আলহামদুলিল্লাহ বলেন। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলি হযরত হাসান বসরি যখন 7 জমিনের নিচে গেলেন, সেখানে গিয়ে দেখলেন রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। তারপরে প্রথম আসমানে গেলেন, গিয়ে দেখলেন রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। দ্বিতীয় আসমানে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। তৃতীয় আসমানে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। চতুর্থ আসমানে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। পঞ্চম আসমানে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। ষষ্ঠ আসমানে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। সপ্তম আসমানে গেলেন, রাবিয়া বসরি দাঁড়িয়ে আছে। সিদরাতুল মুনতাহা গেলেন, সেখানে গিয়ে দেখলেন রাবিয়া বসরি দাঁড়িয়ে আছেন। আরে কোথায় যাব, কোথায় লুকাইব? হযরতে হাসান বসরি এক টান মেরে আরশে আজিমের কুটার নিচে গিয়া লুকায়া যায়। এবার ওই জায়গায় লুকাইয়া কয়, টুকুর বাইর করো। মা রাবিয়া বসরি 1 সেকেন্ডের ভিতরে কয়, এই যে তুমি আরশে আজিমে। আল্লাহু আকবার কর। তাদের পাওয়ারটা দেখেন, বেলায়েতের পাওয়ার। এক মুহূর্তে পৃথিবীটা ঘুরতে পারে। আর নবী হাজির নাজির এরা নিয়ে গুতাগুতি করে। তো মা রাবিয়া বসরি বললেন, হাসান বসরি বললেন যে ঠিক আছে, এবার তুমি লুকাও। আল্লাহু আকবার কোন। মা রাবিয়া বসরি কি করলেন? রাবিয়া বসরি জানেন যে হাসান বসরি দূরটা কত জানেন তুই, যে লুকাইলে তুই বাহির করে ফেলবে। মা রাবিয়া বসরির উদ্দেশ্য হলো যে আল্লাহ মানুষকে 4টা গুণ দিয়ে মানুষ বানাইছে: আগুন, পানি, মাটি, বাতাস। মা রাবিয়া বসরি আগুনের অংশটা আগুনের মধ্যে দিয়ে দিলেন, শরীরের মাটির অংশটা মাটির মধ্যে বিলাইয়া দিলেন, বাতাসের অংশটা বাতাসের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলুন। 4টা অংশ 4টার মধ্যে বিলাইয়া দিলেন। এবার হাসান বসরি বললেন, হুজুর আপনি বাহির করেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 7 আসমান 7 জমিন ঘুরলেন, কোথাও মা রাবিয়া বসরি কুছ করে পাচ্ছেন না। কোথায় গেল, কোথায় গেল? আরশে আজিমে গেলেন, লা মাকানে গেলেন, সিদরাতুল মুনতাহা গেলেন, কোথাও মা রাবিয়া বসরি পাওয়া যায় না। ব্যাপারটা কি, ব্যাপারটা কি? হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া বসরি আমি তোমার পীর ও মুর্শিদ, আমি তোমার উস্তাদ, তুমি কোনোদিন আমার সাথে বেয়াদবি করে নাই। তুমি কোন জায়গায় আসলে তুমি একটু মেহেরবানি করে বাহির হয়ে যাও। মা রাবিয়া বসরি আল্লাহর মালিক হাসান বসরির সামনে 1 সেকেন্ডের ভিতরে হাজির হয়ে গেলেন। হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া বসরি তুমি কোথায় লুকাইলা? আমি 7 আসমান 7 জমিন পৃথিবীটা ঘুরলাম, তোমারে পাই না, ব্যাপারটা কি? রাবিয়া বসরি বলেন, হুজুর যদি আপনি কিয়ামত পর্যন্ত কুছ করেন আমাকে পাবেন না। আল্লাহ পাক মানুষকে 4টা গুণ দিয়া মানুষ সৃষ্টি করেছে, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে সৃষ্টি করেছে। আমি আমার দেহটা মাটির অংশটা মাটির মধ্যে দিয়ে দিলাম, আগুনের অংশটা আগুনের মধ্যে দিয়ে দিলাম, পানির অংশটা পানির মধ্যে দিয়ে দিলাম, বাতাসের অংশটা বাতাসের মধ্যে দিয়ে দিলাম। ও হাসান বসরি যদি আপনি কিয়ামত পর্যন্ত তালাশ করেন আমি রাবিয়া বসরির আপনি বাহির করতে পারতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পাওয়ার দেখেন। হাসান বসরি বলে, আমি প্রথম আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম, চতুর্থ আসমানে গেলাম, পঞ্চম আসমানে গেলাম, সপ্তম আসমানে গেলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আর শাহজিমে গেলাম, 7 জমিনে গেলাম, তাতাসারা গেলাম। নাই গেল কই, কোথায়? গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেন? সাধারণ ওলি আল্লাহর পাওয়ার যদি এমন হতে পারে, গৌসে পাকের ক্ষমতা কি বেশি হতে পারে না? 2 হাত তুলে বলেন আল্লাহ পাক যেন ওলি আল্লাহদের কদমে থাকার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কোরআন হাদিস থেকে চেষ্টা করেছি 2-4টা কথা বলার, ভুল ত্রুটি বেয়াদবি আল্লাহ তাআলা মাফ করেন, আপনারাও মাফ করতেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। হুজুরকে বসে আলোচনা করতে নেই, তো হুজুরের কাছে দোয়ার প্রার্থী হয়ে দোয়া করি না। অনেকে বলছে দোয়া করার জন্য দোয়া করব না, হুজুরের কাছে দোয়ার প্রার্থী হয়ে চলে গেলাম। আল্লাহ তাআলা, বিশেষ করে জানি আমি একটু অ্যালার্জিতে অসুস্থ, এই যে আমাদের রুমে একটু ফক্সের মতো বাইর হয়ে গেছে। আল্লাহ তাআলা এখন একটু সুস্থ, আল্লাহ তাআলার জন্য আমাকে আরও সুস্থ করেন। আল্লাহ তাআলার দরবারে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমিও দোয়া করি। হুজুরের কাছে দোয়ার প্রার্থী, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে